সম্মানিত দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম দোয়া কবুলের আমল সম্পর্কে, কোন কোন আমল করিলে দোয়া কবুল হয়। এর মধ্যে 4টি আলোচনা বা 4টি আমলের কথা পূর্বের আলোচনা আপনারা শুনেছেন, জেনেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। এখন দোয়া কবুলের 5ম আমল সম্পর্কে আলোচনা করব। সেটি হলো দোয়া কবুলের আরেকটি গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো হুসনে জন বিকবুলিল ইজাবা বা ইজাবাতুল কবুল, অর্থাৎ দোয়া কবুল হবে আল্লাহর প্রতি এই সুধারণা রাখা। দোয়া কবুল হবে এই প্রত্যাশা নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। ইজাবাতুল কবুল অর্থাৎ কবুলের সাড়া দেবেন, আল্লাহ তাআলা কবুল করবেন, আল্লাহ তাআলার প্রতি ধারণা রাখতে হবে। আল্লাহর প্রতি সুধারণা রেখে দোয়া করতে হবে। অনেক সময় কি হয়, আমরা দোয়া করি কিভাবে, দোয়া কবুল হয় কি হয় না, এই হীনমল হয়ে, দুর্বল হয়ে দোয়া কবুল হবে না নিজের গুনাহের দিকে তাকিয়ে। কারণ অনেক মানুষ এটা মনে করে, আমি গুনাহ করছি, আমি পাপ করছি, আমি হারাম খাই, ওটা খাই, সেটা করি, আমার দোয়া কবুল হবে না। আর ভাই হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে আপনার দোয়া কবুল করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় নাফরমান বান্দারও দোয়া কবুল করেন, হয়তো তার কোনো একটা কর্মের কারণে। অনেক সময় গুনাহগার বান্দারও দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। কারণ কি জানেন? কারণ হলো সে 100% ধারণা নিয়ে, বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিল, এই প্রত্যাশা নিয়ে সে দোয়া করেছিল যে আমি দোয়া করলে আল্লাহ তুমি কবুল করো, তুমি দোয়া কবুল করবা, এই প্রত্যাশা নিয়ে দোয়া করেছিল। আর তার এই প্রত্যাশার কারণে, আল্লাহর প্রতি এই সুধারণার কারণে অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার বান্দারও দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। অনেক সময় ভালো বান্দার দোয়া কবুল করেন না, কিন্তু গুনাহগার বান্দার দোয়া কবুল করেন। কারণ কি জানেন? এই কারণে, কারণ সে আল্লাহর প্রতি একটি মজবুত ধারণা, সুধারণা, একটা ভালো ধারণা রেখেছিল। এই জন্য আমাদের উচিত হলো আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করব, আমরা আল্লাহ তাআলার প্রতি এই ধারণা রাখবো যে আল্লাহ অবশ্যই আমার দোয়া কবুল করবেন। আমার পিছনের ব্যাকগ্রাউন্ড কি সেটা দেখার দরকার নাই। আমি কি করেছি অতীতে, পূর্বে কি করেছি, কি গুনাহ কাজ করেছি, ওইটা দেখা দরকার নাই। আপনি এই আশা নিয়ে হাত উঠান যে আল্লাহ তুমি দোয়া কবুল করো, তোমার হাতে ক্ষমতা, আমি অসহায় বান্দা, তোমার দরবার ছাড়া আমার কোনো দরবার নেই, তোমার দুয়ার ছাড়া আমার আর কোনো দুয়ার নেই। তুমি যদি তোমার দুয়ার থেকে তাড়িয়ে দাও, তাহলে আমার দোয়া কবুল করার মতন কেউ আমার নেই, আমার পাশে কেউ নেই, আমার সামনে কেউ নেই। সুতরাং তুমি একমাত্র ভরসা, আমার দোয়া কবুল, আমার মনের আর্তনাদ শোনার মতো একমাত্র তুমি আছো। এই বিশ্বাস, এই ধারণা নিয়ে যখন আপনি দোয়া করবেন, অটোমেটিক আপনার দোয়াটা কবুল হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের একটি হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনা ইনদা যন্নি আবদি ওয়া আনা মাআহু ইযা দাআনি। আমি আমার বান্দার ধারণার সাথে আছি। অর্থাৎ যেই বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখে, আল্লাহ তাআলা সেই ধারণা অনুপাতে তার সাথে ব্যবহার করেন। কেউ যদি মনে করে দোয়া করার সময় আল্লাহ তার দোয়া কবুল করবেন না, তাহলে ঠিক এরকমভাবে আল্লাহ তার দোয়া কবুল করবেন না। আর কেউ যদি এটা মনে করে যে না, দোয়া যেহেতু করতেছি, আমার যেহেতু আল্লাহ দোয়া করার সুযোগ দিয়েছেন, আমি নামাজে পড়ে দোয়া করতেছি, আমার দোয়া কবুল করবেন বিধায় তো আমাকে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন। এইভাবে আল্লাহর প্রতি সুধারণা নিয়ে বান্দা যদি আল্লাহ তাআলার কাছে হাত তোলে, আল্লাহ তার এই সুধারণাটাকে বাস্তব রূপ দেবেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন। এরপর তিনি বলছেন, আনা মাহু ইদা দাআনি, বান্দা যখন আমাকে ডাকে আমি বান্দার সাথে থাকি, বান্দার সাথে থাকি। সুতরাং আমরা এই আশা নিয়ে দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন, দোয়া কবুল করবেনই, এই ধারণা রাখতে হবে। সুতরাং আল্লাহর নবী আরেকটি হাদিসের মধ্যে বলেন, উদউল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করো এমনভাবে, ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাতি, এমনভাবে দোয়া করো যে তোমাদের বিশ্বাস আছে যে আল্লাহ তোমাদের দোয়া কবুল করবেন। এসেন কত সুন্দর হাদিস। আল্লাহ নবী বলেন, তোমরা আল্লাহ তাআলাকে এই ধারণা নিয়ে ডাকো যে তিনি তোমাদের আশা, তোমাদের আর্তনাদ, তোমাদের চিৎকার, তোমাদের আহ্বান আল্লাহ তাআলা সাড়া দেবেন। তোমরা যদি এইভাবে দোয়া করো, অবশ্যই আল্লাহ তোমাদের ডাকে তোমাদের দোয়ায় সাড়া দেবেন, মানে তোমাদের দোয়া কবুল করবেন। আর যে ব্যক্তি অমনোযোগী হৃদয় নিয়ে, গাফেল, অমনোযোগী অন্তর নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাজিবু দুআআন মিন কলবি গাফিলিন ওয়া লাহিন। যে ব্যক্তি উদাস মনে, যে ব্যক্তি গাফেল মনে দোয়া করবে,
আল্লাহ তাআলা তার দোয়া কোনো দিন কবুল করবেন না। এই জন্য আমরা দেখি অনেক সময় একসাথে যখন মোনাজাত করি তখন দেখা যায় অনেকে হাত উঠিয়ে কেউ ওদিকে তাকিয়ে থাকে, কেউ আসমানের দিকে তাকায়, কেউ খোঁচাখুচি করে, কেউ কথা বলে, দোয়া করতেছে, হাসাহাসি করতেছে, কেউ ঘড়ির দিকে তাকাও, কেউ বেজার করে বসে থাকে, কেউ অমনোযোগী, কেমন যেন তার ইচ্ছা নেই দোয়া কবুল হোক। এই জন্য দোয়া কবুল হয় না কেন? কারণ দোয়ার মধ্যে মনোযোগ থাকে না। এই জন্য দোয়া যখন আমরা করবো, অনেকে আছে দোয়া করে এদিকে তাকায়, ওদিকে তাকায়, আসমানের দিকে তাকায়, ডানে কি হচ্ছে, বামে কি হচ্ছে, পিছনে কি হচ্ছে, সামনে কি হচ্ছে, কার চোখ থেকে পানি বের হচ্ছে, কে হাসতেছে, কার চোখ থেকে পানি বের হচ্ছে না, এইগুলো আমরা খোঁজাখুঁজি করি। তাহলে এটা করার কারণে কি হয়? আমাদের অন্তরটা বিক্ষিপ্ত হয়ে যায়, আমাদের চিন্তাধারা, আমাদের ধ্যান ধারণা বিক্ষিপ্ত হয়ে যায়। যখনই আমাদের চিন্তাধারা বিক্ষিপ্ত হয়ে যাবে তখন কেমন যেন বিষয়টা এমন যে আপনি একজনকে ডাকতেছে, আপনাকে একজন ডাকতেছে, আপনি অন্যদিকে তাকিয়ে থাকলেন, অথবা আপনি একজনকে ডাকতেছেন অন্যদিকে তাকিয়ে, আপনি একজনকে ডাকতেছেন এই বিলাল, সে আপনার সামনে, অথচ আপনি তাকে ডাকতেছেন এই বিলাল কই তুই, বিলাল তুই কোথায়? এইভাবে যদি আপনি অন্যদিকে তাকিয়ে তাকে ডাকেন, সে কি আপনার ডাকে সাড়া দিবে? সাড়া দিবে না। কারণ সে যখন পিছনে তাকাবে তখন দেখবে যে আপনি অন্যদিকে তাকিয়েছেন। আপনি তাকে ডাকতেছেন মুখ দিয়ে, তাকিয়েছেন কোথায়? আরেক দিকে। তখন সে মনে করবে যে আমার সাথে প্রাণ করতেছে, আমার সাথে ফান করতেছে। তখন আপনি তার ডাকে কি করবেন না? সাড়া দিবেন না। সুতরাং আপনি ওই ব্যক্তির ডাকে সাড়া দিবেন যে আপনার দিকে তাকিয়ে আপনাকে বলতেছে বিলাল ভাই, এইভাবে যে ডাকতেছে, অবশ্যই আপনি তার ডাকে সাড়া দিবেন। আর যখন সে আসমানের দিকে তাকিয়ে, পিছনের দিকে তাকিয়ে বিলাল বিলাল করে যদি চিৎকার করে, তাহলে অবশ্যই আপনি তার ডাকে সাড়া দেবেন না। ঠিক তেমনি ভাবে বান্দারা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে আর এইদিক ওদিক তাকিয়ে যখন দোয়া করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি গুসা করেন। কারণ সে আল্লাহর দিকে তাকাচ্ছে না, সে দুয়ার ক্ষেত্রে মনোযোগ দিচ্ছে না। আর যে দুয়ার মধ্যে মনোযোগতা নেই, যে দুয়ার মধ্যে একাগ্রতা নেই, যে দুয়ার মধ্যে কি বলে চাহিদা নেই, অর্থাৎ আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করুক, এই ধরনের চাহিদা যাদের অন্তরে নেই, সেই ব্যক্তি হাজারবার দোয়া করুক না কেন, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। হাদিস কোথায়? এই হাদিসটা হলো তিরমিজি শরীফের হাদিস, ইন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআআন মিন কলবি গাফিলিন লাহিন। উদাস মনের, হৃদয়ের মনের মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। অর্থাৎ যার দোয়ার মধ্যে একাগ্রতা থাকবে না, যার দোয়ার মধ্যে এই আশা থাকবে না যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আমি আল্লাহকে ডাকছি, আল্লাহ শুনছেন, এই ধারণা যার থাকবে না, অথবা যে এদিক ওদিক তাকাতাকি করবে, অমনোযোগী হবে, তার দোয়া কবুল হবে না। এই জন্য আমাদের উচিত হলো দোয়া করার সময় এদিক সেদিক না তাকিয়ে বরং চোখটাকে নত করে, যদি পারেন চোখটাকে বন্ধ করে দেবেন, যদি পারেন একমাত্র নিজের হাতের দিকে তাকাবেন, চোখটা বন্ধ করে কান্নার ভান করবেন। যদি কান্না আসে কান্না করে দিবেন, যদি কান্না না আসে কান্নার ভান করবেন। দোয়া করার সময় কবরের কথা স্মরণ করবেন, দোয়া করার সময় মৃত্যু কথা স্মরণ করবেন, দোয়া করার সময় কবরের আযাবের কথা স্মরণ করবেন, দোয়া করার সময় জাহান্নামের আগুনের কথা স্মরণ করবেন। এই ধরনের স্মরণ করে যখন আপনি দোয়া করবেন, মাথাটা নত করবেন, চোখটা দুইটা বন্ধ করবেন, অন্তরের গহীন থেকে যখন আল্লাহ তাআলাকে ডাকবেন, তখন আল্লাহ তাআলা অবশ্যই আপনার ডাকে সাড়া দেবে। এই জন্য আমরা দোয়া করার সময় মেহেরবানি করে কেউ আমরা এদিক ওদিক তাকাতাকি করব না। অনেক সময় এমন হয় আমরা দোয়া করার সময় একজন দিকে তাকাই, পরে সে যখন তাকায় তখন তাদের মাঝে হাসাহাসি শুরু হয়ে যায় এবং দুয়ার মাঝে এই ধরনের কথা শুরু হয়ে যায়, হ্যাঁ কি অবস্থা, ভালো আছো, ভালো আছো, হ্যাঁ ঠিক আছে, দুয়ার পরে দেখা হবে, হ্যাঁ দুয়ার পরে দেখা হবে, দোয়া শেষ করি দেখা হবে। এইভাবে কেউ যদি দোয়া করে, সারা জীবন যদি দোয়া করে, আর দোয়ার মাঝে হাই হ্যালো কেমন আছো, পরে কথা হবে, দোয়ার পরে কথা হবে, এই ধরনের ভাব মূর্তি নিয়ে যারা দোয়া করবেন, আপনাদেরকে বলে রাখি দোয়া কোনোদিন কবুল হবে না, কোনোদিন কবুল হবে না। আপনি যতই দোয়া করেন আল্লাহ তাআলার কাছে এইভাবে উদাস মনে, এই পাগলের মতন যখন দোয়া করবেন, এই পাগলের ডাক আল্লাহ তাআলা সাড়া দেবেন না। সুতরাং ওই পাগল হতে হবে, আল্লাহ প্রেমিক পাগল হতে হবে। আর আল্লাহ প্রেমিক পাগল তারা এইদিকে তাকিয়ে হাসি দিয়ে, হাম ছেড়ে, কাশি দিয়ে, এইদিকে তাকিয়ে তারা দোয়া করে না। তারা দোয়া করে নিজের হাতটাকে আসমানের দিকে তোলে, চোখ দুইটা বন্ধ করে, বাচ্চাদের মতন কাকুতি আকুতি মিনতি করে, মুখকে একেবারে বিকৃত করে, কেমন যেন সে কান্না করতেছে অসহায়। এই অসহায়ত্ব চেহারা নিয়ে চোখ দুইটা বন্ধ করে, চোখের পানি ঝরিয়ে, অন্তরের ভিতর থেকে আহ্বান করে করে যখন আমরা আল্লাহ তাআলাকে ডাকবো, অবশ্যই আল্লাহ তাআলা আপনার আমার ডাকে সাড়া দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর প্রতি আল্লাহ দোয়া কবুল করবেন এই ধারণা রেখে যেন আমরা দোয়া করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বন্ধুরা আমার, যে আমলের কথাগুলি বললাম, দোয়া কবুলের 5টি আমলের কথা বলেছি, সেই 5টি আমল আমাদেরকে দোয়ার পূর্বে আল্লাহ তাআলা মানার তৌফিক দান করুক। এই ভিডিওটি যাদের ভালো লাগে
এই আলোচনাটি যাদের ভালো লাগে আপনারা এটা প্রচার করে দিন ইসলামের খাতিরে, দ্বীনের খাতিরে এবং ব্যক্তির কল্যাণের খাতিরে। আপনারা এই ভিডিওগুলি আপনাদের পেজ থেকে যেভাবে পারেন আপনারা শেয়ার করে দেন। একটা মানুষের যদি উপকার হয়, সে যদি এই কথাগুলোর উপর আমল করতে পারে, আপনিও এই শেয়ারের মাধ্যমে, মানুষের কাছে প্রচারের মাধ্যমে আপনিও নেকির সমপরিমাণ ভাগীদার হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।